2024 মাধ্যমিকের ফলাফলে অকৃতকার্যের সংখ্যাটা শুনেছেন নিশ্চয়ই। এবারের মাধ্যমিকে ফেলের সংখ্যা ছাড়িয়েছে 1,51,000-এরও বেশি, যে সংখ্যাটা ভয় ধরিয়েছে অভিভাবক মহলে, ভয় ধরিয়েছে শিক্ষা মহলেও। তবে জীবনের প্রথম বড় পরীক্ষায় যারা কৃতকার্য হতে পারল না, তাদের উত্তরপত্রের মূল্যায়ন সঠিকভাবে হয়েছে তো? প্রশ্নটা উঠছে, যেখানে কয়েকদিন আগে হাইকোর্টে এসএসসি দুর্নীতির রায়তে স্পষ্ট হয়েছে 2016 প্যানেলে প্রায় 5,500 শিক্ষক শিক্ষাকর্মী অযোগ্য। সেখানে এই অযোগ্য শিক্ষকদের হাতে যে মাধ্যমিকের কিছু খাতা পড়েনি, তার গ্যারান্টি কেউ দিতে পারে কি? অযোগ্য শিক্ষকদের মূল্যায়নে যদি কোনো পরীক্ষার্থী অকৃতকার্য বিবেচিত হয়, তবে সেই পরীক্ষার্থীর পরীক্ষার মূল্যায়ন সঠিক হতে পারে কি? যেখানে সিবিআই এর থেকে পাওয়া তথ্য অনুযায়ী এসএসসি বলছে চাকরিহারাদের মধ্যে 5,500 অযোগ্য, সেখানে কোনো পরীক্ষার্থী যোগ্য না অযোগ্য, সেই মূল্যায়ন যারা নিজে অযোগ্য তারা কিভাবে করবেন? আমরা নয়, শিক্ষামহল থেকে এই প্রশ্নটা ধ্বনিত হচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি সিএনএর কাছে জানান, বাস্তব, যেহেতু মাধ্যমিকের খাতা দেখার সঙ্গে বহু শিক্ষক শিক্ষিকা জড়িত থাকে, তাই তা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। দেখেছেন যে প্রায় প্রচুর সংখ্যক টিচাররা ইনভলভ থাকে এই সমগ্র প্রসেসের মধ্যে। সো এটা বাস্তব যে আমাদের পক্ষে এটা বলা সম্ভব নয়, এবং এটাও ঠিক যে যেটার তদন্ত চলছে, যেটা তদন্ত শেষ হয়নি বলা হচ্ছে, আবার এক ক্ষেত্রে বলা হচ্ছে যে হয়েছে। সো আমার কাছে যেহেতু বিষয়টা ক্লিয়ার নয়। এর আগে সাংবাদিক বৈঠকে পর্ষদ সভাপতি অযোগ্যদের খাতা দেখায় নিয়োগ প্রসঙ্গে অনুমোদনের কাঠগড়ায় তোলেন প্রধান শিক্ষককে। তবে এসএসসি মধ্যশিক্ষা পর্ষদের দায় প্রধান শিক্ষকদের দিকে দেওয়ার জন্য ক্ষোভ প্রকাশ করেন চন্দন মাইতি। তিনি বলছেন যে প্রধান শিক্ষক শিক্ষিকা যে তালিকা পাঠিয়েছেন, সেই তালিকা অনুযায়ী এক্সামিনার, স্ক্রুটিনিয়ার নিয়োজিত হয়েছেন। আমাদের বক্তব্য, প্রধান শিক্ষক শিক্ষিকা অ্যাপয়েন্টিং অথরিটি না। মধ্যশিক্ষা পর্ষদ এসএসসি স্কুল সার্ভিস কমিশনের রেকমেন্ডেশনের ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট লেটার স্কুলগুলোতে পাঠিয়ে দিয়ে বলেছিলেন এদেরকে নিযুক্ত করা হয় যেন। তিনি এমন কথা বলছেন যা আমাদের বিস্মিত করছে। মাননীয় গঙ্গোপাধ্যায়ের কাছে অনুরোধ, আগামী দিনে প্রধান শিক্ষককে কাঠগড়ায় দাঁড় করার আগে নিজেকে, নিজের পর্ষদকে দাঁড় করায়। ইমন কল্যাণ লাহিড়ীও দুঃখ প্রকাশ করলেন সিএনএর কাছে। জানালেন, অযোগ্যদের কাছে মাধ্যমিকের খাতা পৌঁছেছিল এমনটা নাও হতে পারে। সংশয় প্রকাশ করে জানান, খাতা চেকিংয়ের একাধিক ধাপ থাকলেও অযোগ্যদের কাছে যদি খাতা গিয়ে থাকে, তবে তা ধরার সময় এখন আর নেই। যে শিক্ষকরা অযোগ্য নন, তাদের ওপর ভরসা রাখতে হবে। তাদের ওপরেই একটা ভরসা রেখে কয়েক লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছেন। আর যারা খাতা দেখেছেন তারা সবাই যে উচ্চ মাধ্যমিকের খাতা দেখেছেন তা নয়, তারা মাধ্যমিকের খাতা দেখতে পারেন, নাও দেখতে পারেন। কিন্তু এটা দুর্ভাগ্যজনক যে যদি অযোগ্য কেউ খাতা দেখেন, সেটা এই মুহূর্তে ধরার তো কোনো উপায় নেই। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গেও এ প্রসঙ্গে কথা বলে সিএন। তার ছাত্রাবস্থা থেকে তিনি জানতেন মাধ্যমিকের খাতা দেখার জন্য শিক্ষক হিসেবে ন্যূনতম কয়েক বছরের যোগ্যতা থাকা দরকার। তবে পর্ষদ সভাপতির মন্তব্য শুনে তিনি বলেন, তবে এখানেও ঘোটালা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এইবার পরীক্ষায় যারা খাতা দেখেছেন তাদের মধ্যে যারা চাকরি পেয়েছেন তারা কেউই নিশ্চয়ই খাতা দেখার সুযোগ পাননি। কেন, খাতা দেখার যে যোগ্যতা, সেই যোগ্যতা হচ্ছে শিক্ষকতার নির্দিষ্ট সময়সীমা, অন্তত তাদের মূল্যায়নটাকে এভাবে কালিমা লিপ্ত করা ঠিক হবে না। তার মানে পর্ষদ সভাপতি খাতা দেখার ক্ষেত্রেও যাদের নির্ণয় করেছেন, সেটাও তিনি একটা ঘোটালা করেছেন। এদিকে যোগ্য চাকরিহারাদের মত, এক্ষেত্রে একই এসএসসি যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করুক। সেই জন্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এসএসসির এটা দায় থেকে যায় যোগ্য আর অযোগ্য তালিকাটাকে আলাদা করে প্রকাশ করা। এটা এসএসসির দায়, সেটাই আমাদেরও দাবি এসএসসির কাছে। শিক্ষাবিদরা এই প্রসঙ্গে তাদের মতামত জানাচ্ছেন, অভিভাবকরাও মত পোষণ করছেন নানা রকম। তবে যেভাবে এখন রাজ্য দেখছে, রাজ্যের শিক্ষা ব্যবস্থার মান গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে নেমেছে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে রয়েছেন, পর্ষদের প্রাক্তন সভাপতিও করছেন গারদবাস। সেখানে তাদের নিয়োগ করা অবৈধ এবং অযোগ্য শিক্ষকদের হাতে কালিমা লিপ্ত হলো না তো জীবনের প্রথম বড় পরীক্ষা দেওয়ার কোনো পরীক্ষার্থীর প্রথম বড় সার্টিফিকেট? রাজ্য সরকারের দায়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে। ক্যামেরায় গোপাল তপাধারের সঙ্গে মণি ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।